দক্ষিণাঞ্চলের প্রায় ৩,০০০ কিলোমিটার নদীপথ বর্ষা মৌসুমে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করেছে সরকার। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার ডেঞ্জার জোনগুলোতে চলছে ফিটনেস ও অনুমোদনহীন নৌযান। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ রুটগুলোতে বড় নৌযান দেওয়ার দাবি জানিয়েছে এই অঞ্চলের যাত্রীরা। আহমেদ রিয়াজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নিষেধাজ্ঞা চলাকালীন সময় রাষ্ট্রীয় সংস্থা বিআইডব্লিউটি এর নৌযান সি ট্রাক চলাচলের কথা। তবে সকল রুটে সরকারি নৌযান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দিচ্ছেন মেঘনা পাড়ের মানুষ। এদিকে বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়ে এসব ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌপথে পারাপার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। তাই এখানে যে ছোট নৌ যখন চলাফেরা করে তাতে তো দুর্ঘটনার সম্ভাবনা বেশি, প্রাণহানির সম্ভাবনা বেশি। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই অনুরোধ, যেন এই ছোট নৌ যখন এগুলি চলাফেরা বন্ধ করে দেয় তাতে দুর্ঘটনার সম্ভাবনা এবং প্রাণহানির সম্ভাবনা কমে যায়। আসলে আমরা এখানে আসা যাওয়া করি, আমাদের এখানে যে ট্রলারটা আছে এটা খুবই দুর্বল, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই নদীতে তুফান, বাতাস, তুফানে ঝড়ে নৌকা ছোড়ো এটা তলিয়া যাইতে পারে। এই জন্য সরকারিভাবে বড় লঞ্চের দরকার। তুফান হইলে এই ট্রলার দিয়ে আলাদা না, ছোট ট্রলার দিয়ে। প্রতিদিন দুধলে এই মেঘনা দিয়ে আসি, নদীতে আসতে আমাদের একটু ভয় লাগে, নদী গরম থাকে, উৎপাদন থাকে। ভোলা অঞ্চলের বন্দর কর্মকর্তা রিয়াদ জানান, বিআইডব্লিউটি প্রতিনিয়তই অবৈধ নৌযানের বিষয়ে নজর রাখছে। যাত্রীদের যাতায়াতের কথা বিবেচনা করে সব রুটে অতিরিক্ত নৌযান দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। প্রায় 10 থেকে 12টি নৌযানের অনুকূলে সময়সূচি প্রদান করেছি। তো এখানে যে পরিমাণ যাত্রী আসবে, হয়তো অনেক সময় যে ধরনের নৌযান দেয়া আছে তাতে তারা পর্যাপ্তভাবে আসতে পারবে। একটু ধীরে সুস্থে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে আমরা একটা নৌযান থেকে 3টা ট্রিপ দেওয়ার ব্যবস্থা করব। দুর্ঘটনা এড়াতে এসব ফিটনেসবিহীন ও ছোট নৌযানগুলো বন্ধ করে বড় নৌযান দেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।